দিদির বয়স ৬৫, বোনের ৬০, পায়ে জুতো নেই কারো, তবুও ম্যারাথনের রেসিং ট্র্যাকে রীতিমতো ঝড় তুললেন সবজি বিক্রেতা দুই বোন পার্বতী এবং পুণ্যরত্না। তবে রেসিং ট্র্যাকে বয়স, খিদে বা আর্থিক কষ্ট কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি দুই বোনের সামনে। কিছু মহিলাদের লড়াই পার করে জয় শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং অনুপ্রাণিত করে গোটা নারী সমাজকে। পার্বতী এবং পুণ্যরত্নার গল্পটাও অনেকটা সেই রকমই। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে লড়াকু দুই বোনের পরিচয় করিয়ে দিই। পার্বতী বাই বুরুকুলে এবং পুণ্যরত্না বাই মোদে সম্পর্কে দুই বোন। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ওয়াসমাতে নামক একটা ছোট্ট জায়গায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয়েছিল দুই বোনের। এখনো ভারতের প্রত্যন্ত গ্রামে কন্যা সন্তানকে সংসারের বোঝা হিসেবে ধরা হয়। সেখানেই আজ থেকে ৬০-৬৫ বছর আগে কন্যা সন্তান জন্মানো পরিবারগুলোর চিত্র ঠিক কেমন ছিল তা অনেকটা আন্দাজ করা যায়। একে গরিব পরিবার, তার উপর দুটো মেয়ে। পরিবারের লোকজনের কাছে ছোট থেকেই দুই বোন চক্ষুশূল হয়ে উঠেছিলেন। ভারতীয় সমাজে পুত্র সন্তান মানেই সংসারের ভরসা, আর কন্যা সন্তান মানেই সংসারের ভার। পার্বতী এবং পুণ্যরত্নাকেও তাই মনে করা হয়েছিল। কিন্তু কিছু মানুষের জন্মই হয় স্রোতের বিপরীতে হাঁটার জন্য। ছোট থেকেই সংসার অভাব অনটন দেখে বড় হওয়া পার্বতী এবং পুণ্যা কখনোই স্কুলে যাওয়ার সুযোগ পাননি। যখন তাদের বন্ধুরা স্কুলে যেত, তখন খেতে বাবা কাকাদের জন্য খাবার পৌঁছে দেওয়া, বাড়ির রান্না বান্না, ঘর পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজ করত ওরা। দিনের শেষে দুমুঠো বেশি ভাত খেয়ে ফেললে কপালে জুটত তিরস্কার এবং গঞ্জনা। প্রতিবেশীদের কাছেও একসময় শুনতে হয়েছে, বাড়ির অন্ন ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ নেই তোদের। এভাবেই আর্থিক কষ্ট এবং গঞ্জনা সহ্য করে বেড়ে উঠতে থাকেন পার্বতী এবং পুণ্যা। তবে দুজনের স্বপ্ন ছিল আর পাঁচজন যা করে সেই সব কিছু তারা করবেন না, বরং আলাদা কিছু করে দেখানোর জেদ ছোট থেকেই মাথা চাড়া দিয়ে উঠেছিল দুই বোনের মধ্যে। তবে আলাদা কিছু করবো বললেই তো আর করা যায় না, খাওয়ারই তো টাকা জোটে না অর্ধেক দিন, তো আলাদা কিছু। তাই সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ইচ্ছেও মাথা থেকে ঝেড়ে ফেলেছিলেন তারা। এদিকে আর্থিক অবস্থার অবনতি হতে শুরু করে তাদের। একের পর এক জমি হাতছাড়া হয়ে যায়। শেষমেশ দুই বোন বাজারে সবজি নিয়ে বসতে শুরু করেন। পাড়ায় তাদের নাম হয় সবজিওয়ালি। এভাবেই কেটে যাচ্ছিল ওদের জীবন। তবে শেষ বয়সে এসে ওরা একদিন জানতে পারলেন শহরে একটি ম্যারাথন প্রতিযোগিতা হতে চলেছে। ব্যাস ৭-৫ না ভেবেই নাম লিখিয়ে ফেললেন তারা। সেই মতো চললো দিনরাত প্র্যাকটিসও। তবে ম্যারাথনের ট্র্যাকে উপস্থিত হয়ে দুই বোনের মাথা ঘুরে গেল। সেখানে এসেছেন রাজ্যের নামি নামি দৌড়বিদ। অত্যাধুনিক পোশাক, জুতো কি নেই তাদের পরনে। অপরদিকে পার্বতীর কাছে দৌড়ানোর জুতো অবধি নেই এবং পুণ্যরত্নার কাছে রয়েছে একজোড়া ছেঁড়া জুতো। তবে ঠিক সময়ে দৌড় শুরু হলো, একটা স্বপ্নের দৌড়। ছেঁড়া জুতো পায়ে কয়েকশো প্রতিযোগীকে পিছনে ফেলে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেন পুণ্যরত্না। আর খালি পায়ে পার্বতী দেখিয়ে দিলেন তার এবং তার স্বপ্নের মাঝে একটা সামান্য জুতো কখনোই বাধা তৈরি করতে পারবে না। না, ম্যারাথনে তারা জেতেননি। পার্বতী ৫ম স্থান অধিকার করেছেন আর পুণ্যা ৯ম স্থান। তবুও কয়েকশো প্রতিযোগী যাদের সমস্ত সুযোগ সুবিধা ছিল, তাদের সবাইকে পিছনে ফেলে দিল পার্বতী এবং পুণ্যার জেদ। বয়স তাদের হারাতে পারল না, অর্থকষ্ট তাদের পথ আটকাতে পারল না। জেদের ওপর ভর করেই তারা আজ একটা দৃষ্টান্ত তৈরি করে ফেললেন। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় এই দুই বোনকে, আপনারা ভালো থাকুন আর এভাবেই প্রমাণ করে দিন ভারতীয় মেয়েরা কারো থেকে কোনো অংশে কম নয়, পাশে বড়লোকই হোক কিংবা আপনাদের মতন সাহসী।